কি জানি নাম অনেক রিপিট করে দেয়। আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকুন। তো নতুন গাড়ি স্টার্ট করতেছি আজকে, জমিতে নিয়ে যাব। ঠিক আছে, সবাই সাথেই থাকবেন। তো আমি ইঞ্জিনটা স্টার্ট করি। একটা জমিতে মশল গাই গেল, ওই পানি গেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নতুন পাওয়ার টিলার। কিনেছি অনেক দিন আগে, ভিডিওটাও অনেক দিন আগের, কিন্তু ভিডিওটা খুঁজে পাইনি। সো এখন খুঁজে পেয়েছি। সো ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দেই। প্রথম পাওয়ার টিলারটা স্টার্ট করতেছি, একবারে নতুন পাওয়ার টিলার। আমার সাথে ড্রাইভার আছে, অভিজ্ঞ ড্রাইভার আছে। দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলার ধরে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে অভিজ্ঞ ড্রাইভার, আর আমি হচ্ছে একবারে নতুন। আগে আমি কোনো দিন পাওয়ার টিলার চালাইনি। সো দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার স্টার্ট হয়ে গেছে, চলতেছে। আমরা আজকে পাওয়ার টিলারটা নিয়ে যাব হচ্ছে আমাদের যেই মাঠ আছে যেখানে আমরা ধান চাষ করি ওইখানে। সো ওইখানে যাওয়ার সময় যে রাস্তাটা পরে, রাস্তাটা একটু রিক্সি রাস্তা। সো রিক্সি রাস্তাটা আমরা কিভাবে পার করি, ঠিক আছে, কীভাবে মাঠে নিয়ে যাই, সো ওইটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এই নতুন পাওয়ার টিলারটা কত টাকা দাম পড়ছে ওইটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে আস্তে আস্তে বলার চেষ্টা করব। সো পাওয়ার টিলারটা আমরা কিনেছি জুন মাসের 20 তারিখ অথবা 21 তারিখে, সম্ভাব্য ডেটটা আমার মনে নেই, একদিন আগে পরে হতে পারে। সো পাওয়ার টিলারটা আমরা শোরুম থেকে কিনছি, এটা হচ্ছে নবাবপুর শোরুম থেকে। পাওয়ার টিলারটা কিনছি চিটাগাং বিল্ডার্স থেকে। সো ওইখানে শোরুমে আমাদের পাওয়ার টিলারের দামটা রাখছে, ইঞ্জিন প্লাস বডির দামটা রাখছে 1,80,000 টাকা। তার পাশাপাশি কিছু খরচ আছে ওইখানে, যেমন মনে করেন ওইখানে আমাদের ইঞ্জিন অয়েল ভরতে হয়, তারপরে মোবিল ভরতে হয়, আর তেল নিতে হয়, ঠিক আছে। এই কয়েকটা খরচ মিলে আমাদের টোটাল টাকা পড়ছে 1,90,000 নয়তো 89,000 টাকা, ঠিক আছে। আর আমাদের গাড়ি ভাড়া ছিল 4,000 টাকা। সো ওইখান থেকে আসতে আসতে আমাদের 93,000 টাকা খরচ হয়ে গেছে বাড়িতে পৌঁছাতে ট্রাক্টরটা নিয়ে। সো দেখতে পাচ্ছেন আমি ট্রাক্টরটা স্টার্ট করতেছি, ট্রাক্টরটা নিয়ে এখন মাঠে চলে যাব। আপনারা সবাই সাথেই থাকবেন, আমার সাথে থাকবেন। আর নবাবপুর থেকে ট্রাক্টরটা কিনছি, এটা হচ্ছে সাইফিং পাওয়ার টিলার, 16 ঘোড়ার একটা ইঞ্জিন। দেখতে পাচ্ছেন যে চাকাগুলা কিন্তু আমার মডিফাই করা চাকা, ঠিক আছে। এই চাকাগুলা কিন্তু পাওয়া যায় না সচরাচর, খুব খুঁজে আমার চাকাগুলো নিতে হয়েছে। আমার বাসা হচ্ছে গাজীপুর, আপনারা জানেন। আমি বর্মি থেকে গিয়ে এই চাকাগুলা কালেকশন করছি, বর্মি গিয়েও পাইনি। ওরা বলছে যে এইগুলো ওদেরও অর্ডার করা চাকা। আমার এই চাকাটা হচ্ছে 36 সাইজের চাকা। চাকাটা কিন্তু খুব উঁচু চাকা, ঠিক আছে। আপনারা যারা নর্মালি পাওয়ার টিলার চালান তারা হয়তো বুঝতে পারবেন, চাকাটা হচ্ছে অনেক বড় সাইজের চাকা, ঠিক আছে। চাকাটার খরচ পড়ছে আমার 9,000 টাকা। আর চাকাটার মধ্যে আবার আইনা আমার ওয়ার্কশপ থেকে ঝালাই করতে হয়েছে। প্রত্যেকটা চাকার যেইখানে ঝালাই আছে ওইখানে আবার দ্বিতীয়বার আমার দিতে হয়েছে, কারণ হচ্ছে ওরা জাস্ট রেডিমেড একটা চাকা তৈরি করে আমাদেরকে দিয়েছিল, ঠিক আছে। ওইখানে ভিতরে আমি চাকার ভিতরে রিং লাগাইছি, তারপর টানা দেওয়াইছি, আবার বাড়তি চাকা যেন গ্রিপ পায়, এই ডাবের মধ্যে পড়ে এই ট্রাক্টর যেন স্লিপ না করে, এই কারণে আমি আবার এক্সট্রা গ্রিপ লাগাইতে হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ট্রাক্টরটা নিয়ে জমির দিকে যাওয়া শুরু করছি। ওই যে নিচে ফার্মের নিচে ওই পাশেই হচ্ছে আমাদের মাঠটা। সো ভিডিওটা লম্বা হলেও আশা করি ধৈর্য সহকারে দেখবেন। যারা পাওয়ার টিলার ভিডিও দেখতে পছন্দ করেন, একবারে নতুন পাওয়ার টিলারটা আমরা মাঠে নিয়ে যাচ্ছি। তো আমার কাছে খুব এক্সাইটেড লাগছিল, কারণ হচ্ছে অ্যাট ফার্স্ট জীবনে আমি যে পাওয়ার টিলারে উঠছি, পাওয়ার টিলারটা উঠে নিজে পাওয়ার টিলার আমি মাঠে নিয়ে যাইতেছি, ঠিক আছে। সো চেষ্টা করছিলাম যে দুইটা খেরের পাড়া আছে, ওই পাড়ার মাঝখান দিয়ে নিয়ে যাইতে। ড্রাইভার বললো যে ওইখানে কাদা হবে আর ওইখানে ঢালটাও খুব খাড়া, এই কারণে আমাকে বলছে যে একটু ঘুরে ওই পাশে রাস্তা দিয়ে যেতে।
সো এই বড় চাকা দিয়ে কিন্তু শক্ত রাস্তায় বা ইটের সোলিং বলেন আর পিচ বলেন, ওই রাস্তায় কিন্তু এই চাকা দিয়ে চালানো যায় না। কারণ হচ্ছে চাকার গ্রিপগুলো অনেক দূরে দূরে থাকার কারণে প্রচুর পরিমাণ ঝাঁকি দেয় গাড়ি। আর ঝাঁকি দিলে অনেক সময় দেখা যায় যে ওই যে বিমানের দিকে বা বিভিন্ন পার্টস চেসেসের দিকে ফাটল ধরে যেতে পারে। দেখতে পাচ্ছেন যে কীরকম ঝাঁকি দিতেছে, ঠিক আছে। আমি কিন্তু একবারে স্লোভাবে পাওয়ার টিলারটা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বন্ধ হয়ে যাবে ওই অবস্থায়, ঠিক আছে, আমি কিন্তু পাওয়ার টিলারটা নিয়ে যাচ্ছিলাম। যেই পরিমাণ ঝাঁকি দিচ্ছিল ওটা বলে বোঝাতে পারবো না। যদি আপনারা সাথে থাকেন তাহলে ক্যামেরার চোখে এত বোঝা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে দেখাবো আর পাওয়ার টিলার কীভাবে জমিতে নিয়ে চাষ করলাম। তো নতুন পাওয়ার টিলার, আর সামনের জায়গাটা অনেক রিক্সের একটা জায়গা। তো রিক্সের মধ্যে দিয়ে আমি পাওয়ার টিলারটা নিয়ে যাচ্ছি। আমি একবারে নতুন ড্রাইভার, আমি নিয়ে যাচ্ছি পাওয়ার টিলারটা যে মাঠের মধ্যে। আমার সাথে দুইজন ছিল অভিজ্ঞ, যারা আমাকে গাইড করতেছিল যে এই পাশ দিয়ে যাও, এই পাশ দিয়ে গেলে হয়তো এই এত ঢালের মধ্যে, খাড়া ঢালের মধ্যে কিন্তু পাওয়ার টিলার উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ড্রাইভার আমাকে বলতেছিল যে তুমি কোন দিক দিয়ে যাবে। আমি বলছি যে আমি এইখান দিয়ে যাব, সামনে যেহেতু গভীর কাদা জমি, তো আমাকে এখানে নেমেই বাম দিকে ঘুরে যেতে হবে। তো ড্রাইভার আমাকে ইশারা দিয়ে বললো তাহলে সোজা যাও, সোজা গিয়ে এক সাইড দিয়ে নামবা। তো আমি তার কথা মতো যাচ্ছি নিচের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই রিস্কের একটা জায়গা। তো সবাই দাঁড়িয়ে দেখতেছে যে কিভাবে আমরা নামাতে পারি। তো ড্রাইভার পথটা দেখলো, দেখে আমাকে গাইড করলো যে তুমি এই পাশ দিয়ে যাবে, বাম পাশ দিয়ে। তো আমি যাওয়া শুরু করলাম। দেখতে পাচ্ছেন এইখানে প্রায় 10 ফিটের মতো গভীর হবে জায়গাটা। ক্যামেরার চোখে যদিও বোঝা যাচ্ছে না, তবুও অনেকটা গভীর। তো আমরা নিয়ে যাচ্ছি। আমাকে সাপোর্ট করতেছিল দুইজন, এক পাশে আব্বু আর এক পাশে ড্রাইভার। আমি বসেছিলাম ইঞ্জিনের পিছনেই। তো আল্লাহর রহমতে ভালোভাবেই কিন্তু আমরা নেমে গেছি জমির মধ্যে। সো আমি এখন একটু পাওয়ার টিলারের পাওয়ারটা বাড়িয়ে আমি একটু জলদি করে যাচ্ছিলাম জমির মধ্যে। তো আমরা এখানেই জমি চাষ করব, বেশি দূরে যাব না, প্রথমেই জমি এখানেই চাষ করব। তো আমার ভাতিজা ভিডিও করতেছিল, জানি না ভিডিও কেমন হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে কেমন হয়েছে, কীভাবে কতটুকু উপভোগ করলেন ভিডিওটা। আর এখানে জমিতে নিয়ে আমাদের পাওয়ার টিলারের যে বডিটা আছে, বডিটা অনেকক্ষণ যাবত আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছে। অনেকটা রিক্সের পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা অবশেষে ট্রাক্টরটি নিয়ে, আমরা পাওয়ার টিলারটি নিয়ে জমিতে চলে আসলাম। সো এই যেই জমিতে আমরা পাওয়ার টিলারটা নিয়ে এসে দাঁড় করালাম, এখানেই কিন্তু আমরা প্রথমে চাষ দিই। সো জমি চাষ করার জন্য আমাদেরকে প্রথমে পাওয়ার টিলারের যে এই ফালগুলো আছে, ফালগুলার অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে, যেন মাটি কাটতে পারে এরকম একটা উচ্চতায় আমাদেরকে সেট করতে হবে। যেহেতু নতুন পাওয়ার টিলার, সো সেট করতে আমাদের 2-3 বার অ্যাডজাস্ট করতে হয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা সেট করেছিলাম। তো আমরা যেই আমাদের প্যাচ নাটটা আছে পাওয়ার টিলারের মধ্যে, এই প্যাচ নাটটা ঘুরিয়ে আমাদের যেই ফাল আছে, ফালের অংশ কিন্তু আমরা মাটিতে নামিয়ে দিচ্ছিলাম। সো ফালের অংশ নামানোর পরে আমার যে ড্রাইভার আছে, ড্রাইভার কিন্তু আমার যেই পাওয়ার টিলারের গিয়ার আছে, গিয়ারটা সেট করে দিচ্ছিল। সো প্রথমে আমরা নাঙল গিয়ারটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নাঙল গিয়ারটা দেওয়ার পরে আমি ক্লাসটা ছেড়ে দিছি, নাঙল গিয়ার ঘুরতেছে। সো এখন আমার কাছে মনে হয় যে এখন পাওয়ার টিলারটা চলতে পারবে আর মাটি কাটতে পারবে, কিন্তু না, পাওয়ার টিলার কিন্তু যেই আমরা হাইটটা অ্যাডজাস্ট করেছিলাম, এতে কিন্তু আমাদের মাটিটা ধরতেছিল না। সো আমরা একটু পাওয়ার টিলারটা সামনে আগালাম, এগিয়েই কিন্তু দেখতে পাচ্ছি যখন মাটি ধরতেছে না, তখন আমরা আবারও গাড়িটাকে দাঁড় করালাম। দাঁড় করিয়ে আমরা চাচ্ছিলাম যে আমাদের যে
চাপের নাটটা আছে, এই চাপের নাটটা লুজ করে আমাদের পাওয়ার টিলারের বডিটা আরও ডাউন করে দিতে। সো এইভাবে আমাদের অ্যালাইনমেন্ট করতে করতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে করতে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সো এদিকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছিল। সো যারা যারা নতুন পাওয়ার টিলারের ভিডিও দেখতে চান, ঠিক আছে, আর এখনও কিন্তু আমাদের পাওয়ার টিলারটা নতুনই আছে। আমি এই সিজনটাতে পুরো সিজনটা শেষ হয়ে গেছে। সিজন শেষ হওয়ার পরে আমি মনে করেন 60 বিঘা জমি চাষ করছি আমি আর ড্রাইভার মিলে। ওই ভিডিওগুলো করতে পারি নাই সঙ্গত কারণে। আগামীতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আমাদের যেই বনটা আছে, এই বনের মাটি কিন্তু খুবই খারাপ মাটি। এক জায়গায় দেখা যায় ডেবে যায়, অনেক বেশি ডেবে যায়, যে পাওয়ার টিলার 4-5 জনের ঠেলে ধাক্কায় কিন্তু উঠান যায় না, আরেক জায়গায় গিয়ে নাঙলের ফালি মাটিতে ছুঁয়ে না, এরকম একটা পরিস্থিতি। সো এইখানেও দেখতে পাচ্ছেন যে এই ক্ষেত্রের মধ্যেও কিন্তু এক পাশ দিয়ে ডেবে যায়, অনেক বেশি ডেবে যায়, আবার মাঝখানে গিয়ে কিন্তু এই ফালে মাটিই পায় না, এরকম এক পরিস্থিতি। সো অনেকক্ষণ চেষ্টা করে আমরা একটা অ্যালাইনমেন্ট করলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম। এখন আমি চলে যাচ্ছি যে আমার যন্ত্রপাতি আনতে টুলবক্সের দিকে। টুলবক্সটা এনে কিন্তু আমার যে 18 নাটটা আছে, 18 নাটটা খুলে আমার চাপের নাটটা লুজ দিয়ে আমি চাচ্ছিলাম যে আমার বডিটা আরও ডাউন করে দিতে। সো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। বেল বাটনটা বাজালে হবে কি, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনি চাইলে আমার ভিডিও দেখতে পাবেন। সো ভিডিওটা চলতে থাক আর শেষ পর্যন্ত সাথে থাকবেন। এনজয়। জানলা ভাই নেমে গেছে ইতিমধ্যে। Aji jingal le te camera ya. Bag this. এগারোটা 49 সাইনকারী কি জান নষ্ট আরে না ও রেলগাড়ি যেতেছে অনেকটা ভিডিও কাছে যাই গিয়ে আমরা